যাদের পিরিয়ড নিয়মিত হয় তাদের যদি কোনো কারণে কোনো মাসে বন্ধ হয়ে যায়, বা যাদের পিরিয়ড প্রতি মাসে হয় না মানে অনিয়মিত পিরিয়ড, দু ক্ষেত্রেই কিন্তু চিন্তা শুরু হয়ে যায়। এবং যাদের পিরিয়ড নিয়মিত হয় তাদের প্রথমেই যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে যে আমি প্রেগনেন্ট কিনা। কিন্তু প্রেগনেন্ট হওয়ার জন্য যদি কোনো রকম কারণ না ঘটে তাহলে তো চিন্তা আরও বেড়ে যায়। তাই আজকে আলোচনা করব, প্রথমে জানবো পিরিয়ড কেন হয়, কারণ কেন হয় জানলে কেন হচ্ছে না এই জানাটা অনেক বেশি পরিষ্কার হবে। আর তারপর জানবো যাদের পিরিয়ড নর্মাল প্রতি মাসে হয়, নর্মাল পিরিয়ড, তাদের হঠাৎ কোনো মাসে পিরিয়ড বন্ধ কি কি কারণে হতে পারে। তারপর জানবো অনিয়মিত পিরিয়ড কেন হয় এবং কখন সেটা ভয়ের কারণ হয়ে ওঠে, আমাদের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতেই হবে। তাই ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু পুরোটা থাকবে প্রচুর তথ্যতে ভরা, যেগুলো জানলে বুঝলে শিখতে পারলে অনেক কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তুমি তোমার সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেকে সুস্থ রাখতে পারবে। তাই ভিডিওটা একটু মিস করলে কিন্তু চলবে না। যাদের পিরিয়ড প্রতি মাসে 21 থেকে 35 দিনের মধ্যে হয়, প্রতি মাসে নর্মালি হয়, তাদের পিরিয়ড আমরা নর্মাল বলি। কিন্তু এই পিরিয়ডটাকে বুঝতে গেলে একজন মহিলার আভ্যন্তরীণ মানে ভেতরের যে প্রজনন ব্যবস্থা সেইটাকে আমাদের খুব ক্লিয়ারলি জানতে হবে। তাহলেই আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবো। এইটা হলো জরায়ু বা ইউট্রাস, যা যদি কেউ গর্ভবতী হয় সেই সময় নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণটিকে বা সন্তানটিকে তখন এই জরায়ুর মধ্যে ধারণ করা হয়। এই জরায়ুটা দুটি ভাগে বিভক্ত, একটা হলো সার্ভিক্স আর একটা হলো কপার্স। আর এই কপার্স অংশটা হলো ফাঁপা একটা জায়গা, যেটা যখন সন্তান ধারণ হয় প্রসারিত হয়ে ওঠে। আর ঠিক জরায়ুর ওপরের অংশ থেকে দুটো টিউব দুদিকে বেরিয়ে গেছে, এটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। আর এই ফ্যালোপিয়ান টিউবের ঠিক নিচের দিকে জরায়ুর দুপাশে আছে ডিম্বাকৃত গ্রন্থি, ডিম্বাশয় বা ওভারি। এই ডিম্বাশয় থেকে যে কোনো একটা ডিম্বাশয় থেকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে একটি করে ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে আমাদের জরায়ুতে পৌঁছায়, যাকে আমরা ওভালিউশন বলি। এই ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে যাওয়ার সময় যদি আগে থেকে জমে থাকা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে যায় তাহলে একটি নিষিক্ত ডিম্বাণুতে পরিণত হয়ে ভ্রূণের সৃষ্টি করে সেটা জরায়ুর গায়ে গিয়ে আটকায় বা ইমপ্ল্যান্ট হয়। আর এই জরায়ুর গায়ের আস্তরণটিকে এন্ডোমেট্রিয়াম বলে। এই ডিম্বাণু যখন শুক্রাণুর সঙ্গে মিলিত হয়ে নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণে পরিণত হয় তখন সে থাকে বহু কোষ আর তরলের সমন্বয়ে একটা ফাঁপা বল, যাকে ব্লাস্টোসিস্ট বলে। এই ব্লাস্টোসিস্ট কিন্তু যে পিন সেই আমরা খাতায় আটকাই, সেই পিনের যেমন মাথাটা দেখতে হয় ছোট্ট ততটুকুনি হয়, সেই ছোট্ট পিনের মাথার মতো বলটা কি করে তখন এন্ডোমেট্রিয়ামে, জরায়ুর গায়ে যে এন্ডোমেট্রিয়াম বললাম সেই এন্ডোমেট্রিয়ামের গায়ে গিয়ে আটকায়। ডিম্বাশয়ে ডিম্বাণুর সঙ্গে আরো দুটো হরমোন নির্গত হয়, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। এই দুটো হরমোন জরায়ুর গায়ে যে এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়ামকে ঘন পুরু রক্ত দ্বারা গঠন করে। প্রজেস্টেরন এর মধ্যে এই ব্লাস্টোফিল্ডকে যদি নিষিক্ত হয় ডিম্বাণু, তাহলে সেই ডিম্বাণুকে বা ব্লাস্টোফিল্ডকে বা ভ্রূণকে এন্ডোমেট্রিয়ামের গায়ে পুরোভাবে সংযোগ ঘটাতে সাহায্য করে। কিন্তু
যদি ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে মিলিত না হয় বা শুক্রাণু না পায়, তাহলে ঠিক 2 সপ্তাহ পরে বা 14 দিনের মাথায় ওই এন্ডোমেট্রিয়ামে যে পুরো রক্তের আস্তরণ তৈরি হয়েছে জরায়ুর গায়ে, সেটি ভেঙে গিয়ে ব্লাড এবং অনেকগুলো কোষ এই সংগঠিত হয়ে সেটা সার্ভিক্স এবং ভ্যাজাইনা দিয়ে আমাদের বেরিয়ে যায়, যেটাকে আমরা পিরিয়ড বলি। আর যাদের এই পিরিয়ড বা ঋতুস্রাব প্রতি মাসে নিয়মিত হয়, তাদের যদি কোনো মাসে বন্ধ হয়ে যায়, না হয়, মানে যেটা নির্দিষ্ট দিন ছিল, যার যেরকম চক্র সেই অনুযায়ী যেটা নির্দিষ্ট দিন ছিল, তারপরেও যদি 5-6 দিন কেটে যায় তবুও পিরিয়ড না হয়, তাহলে প্রথম যে আশঙ্কাটা হয় যে আমি প্রেগনেন্ট কিনা, কিন্তু হয়তো এমন কোনো কারণ ঘটেনি যাতে সে গর্ভবতী হতে পারে। তাহলে তো চিন্তা আরো বেড়ে গেল যে আর কি কারণ আছে যে পিরিয়ডটা আমার হলো না। কখন আমি ডাক্তারের সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করব, কি তার কারণ, অবশ্যই সেগুলো জানতে হবে। সেগুলো হলো মোটামুটি এইরকম 5টা কারণে তোমার পিরিয়ড বন্ধ হতে পারে। ফার্স্ট, থাইরয়েডের সমস্যা। তোমার ফ্যামিলি হিস্ট্রিতে যদি থাইরয়েডের সমস্যা কারোর থেকে থাকে, তাহলে তোমার হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায়। থাইরয়েডের সমস্যাটা কেমন? অনেকেরই থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ কম হয় বা বেশি হয়। দুটো ক্ষেত্রেই কিন্তু থাইরয়েডের ইমব্যালেন্স ঘটে বা সমস্যা হয়। সেটা কিন্তু পিরিয়ড না হওয়ার জন্য দায়ী হতেই পারে বা পিরিয়ডের সমস্যা হওয়ার জন্য দায়ী হতেই পারে। 2 নম্বর, মানসিক চাপ। আমরা এখন অনেকেই যারা গৃহবধূই হোক বা কর্মরতা মহিলাই হোক, সবারই কিন্তু জীবনে কিছু না কিছু কারণে কোনো না কোনো বিষয়ের জন্য অত্যধিক মানসিক চাপ কোনো কারণে হয়ে যেতেই পারে। সেই স্ট্রেসটার জন্য কিন্তু আমাদের পিরিয়ডের ওপর প্রভাব পড়তেই পারে, ঋতুস্রাব ব্যাঘাত ঘটতে পারে। 3 নম্বর, যেটা আমাদের মহিলাদের এখন অনেক বেশি দেখা যাচ্ছে, PCOS, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এটার ফলেও কিন্তু আমাদের ঋতুস্রাবে ভীষণ রকম ব্যাঘাত ঘটতেই পারে। 4 নম্বর, ব্যায়াম আমাদের জন্য খুব ভালো, সেটা আমরা সবাই জানি, এবং অনেকেই আমরা বেশ যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট বা আসক্ত, কিন্তু কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। দেখা গেল কোনো ভুল প্রসেস দ্বারা বা অতিরিক্ত ব্যায়াম করার ফলে বা ভুল ব্যায়াম করার ফলেও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে আমাদের পিরিয়ড বা ঋতুস্রাবে ব্যাঘাত ঘটাও কিন্তু অন্যতম। 5 নম্বর, ওবেসিটি বা স্থূলতা। যদি কোনো কারণে তোমার ওজন অত্যধিক বেড়ে গিয়ে থাকে বা ওজন কোনো কারণে কমে গিয়ে থাকে, যে কোনো কারণেই হোক, তোমার বয়স উচ্চতা অনুযায়ী তোমার স্বাভাবিক ওজনের থেকে কম বা বেশি, দুটোই মাত্রাতিক কারণে কোনো কারণে হয়ে যায়, সেটাও কিন্তু তোমার পিরিয়ড বা ঋতুস্রাবে এফেক্ট ফেলতে পারে। তাই এই 5টার মধ্যে যে কোনো কারণ হতে পারে, এবং যে কোনো কারণ যেই কারণই হোক না কেন, অতি অবশ্যই তুমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। যখনই দেখবে পিরিয়ড মিস হয়েছে, তখন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো। এবার আসি তাদের কথা যাদের পিরিয়ড প্রতি মাসে হয় না, মানে অনিয়মিত ঋতুস্রাব বা পিরিয়ড। মানে এই অনিয়মিত কখন তাকে বলবো না, লাস্ট যবে পিরিয়ড হয়েছিল সেই আমাদের ঋতুচক্রের প্রথম যে দিনটা পিরিয়ড স্টার্ট হয়, তাকেই কিন্তু প্রথম দিন ধরা হয়। সেইটা যবে লাস্ট হয়েছিল, তারপরেও 42 থেকে 45 দিন কেটে গেছে, তবুও পিরিয়ড হচ্ছে না, তখন আমরা তাকে অনিয়মিত পিরিয়ড বা ঋতুস্রাব বলবো। এটা অনেক কারণেই হয়ে থাকে। হরমোনের ইমব্যালেন্স, শরীরে তো আমাদের অনেক রকম হরমোন অনেক রকম কাজ করে, সেই রকম হরমোন যদি কোনো কারণে ভারসাম্যের তারতম্য ঘটে বা ইমব্যালেন্স হয়ে যায়, বা হতে পারে তার ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গতই হয়নি, মানে ওভালিউশন হয়ইনি। থাইরয়েডের সমস্যা, মানে থাইরয়েডের কোনো কারণে কম বা বেশি, যাই হোক কোনো কারণে ভারসাম্যের তারতম্য আছে, তাহলেও কিন্তু পিরিয়ডে এফেক্ট ফেলতে পারে। আর একটা হলো অ্যান্ড্রোজেনের মাত্রা। অনেক মেয়েদের অ্যান্ড্রোজেনের মাত্রা বেশি থাকে শরীরে, তার ফলে দেখবে তাদের মুখের এইখানে, তারপর চিবুকে,
বুকে, হাতে অনেক বেশি লোম থাকে, যেটা খুব একটা স্বাভাবিক নয়। তাদের এই অতিরিক্ত অ্যান্ড্রোজেনের মাত্রার জন্য কিন্তু ঋতুস্রাব বা পিরিয়ডে এফেক্ট পড়ে। অনেক সময় কোনো কারণে অনেক রকম ওষুধও কিন্তু আমাদের শরীরে এই এফেক্টটা তৈরি করে, যার জন্য আমাদের পিরিয়ড বা ঋতুস্রাবে ব্যাঘাত ঘটে বা ঠিকঠাক ক্লিয়ার হয় না। বা অতিরিক্ত ব্যায়াম করার ফলে, পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি না খেলে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তুমি যদি যত্নবান না হও, পুষ্টিকর খাবার না খাও, তাহলেও কিন্তু তোমার পিরিয়ডে এফেক্ট পড়তে পারে। এবার তাহলে আসি, কখন আমরা ডাক্তারের কাছে অতি অবশ্যই সবার আগে যাব, কোনো রকমভাবে কিচ্ছু দেখব না। কি কি সমস্যাগুলো হলে অতি অবশ্যই আমাদের ডাক্তারের কাছে সবার আগে যেতে হবে। এমনিতেও বলবো, যাদের পিরিয়ড নিয়মিত হয় বা অনিয়মিত হয়, দু ক্ষেত্রেই কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি, ভীষণ ভীষণ জরুরি। আমি যে কারণগুলো বললাম এগুলোর মধ্যে কোনো একটা কারণ হতে পারে, কিন্তু তোমার ক্ষেত্রে কোনটা নির্দিষ্ট কারণ এবং তোমার জন্য কোনটা তার সুরাহা বা তার ট্রিটমেন্টটা কি, সেটা কিন্তু তোমার ডাক্তার বলবে। তাই এক্ষেত্রে কোনো রকম রিস্ক নেবে না, সবার আগে ডাক্তারের সঙ্গে দেখা করবে, তার পরামর্শ নেবে। এবার বলি, অনিয়মিত পিরিয়ড বা পিরিয়ড হঠাৎ বন্ধ হয়ে গেলে নিয়মিত পিরিয়ড কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি অস্বাভাবিক। দেখা যাচ্ছে যে 45 দিন হয়ে যাচ্ছে তবুও তোমার পিরিয়ড হচ্ছে না, বা তোমার পিরিয়ড 7 দিনের বেশি স্টে করছে এবং যথেষ্ট ফ্লো নিয়ে, তারই সঙ্গে তোমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে বা তীব্র ক্র্যাম্প হচ্ছে। অনেকেরই কিন্তু পেটে ব্যথা হয়, সেটা নর্মাল, কিন্তু কোনো কিছুই অস্বাভাবিক বা তীব্র হওয়াটা কিন্তু নর্মাল নয়। এমনিতে তোমার ঋতুস্রাব বা পিরিয়ড নর্মাল ছিল, প্রতি মাসেই হচ্ছে, কিন্তু হঠাৎ করে এই মাসে হলো না, তাহলে অতি অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে। এছাড়া তোমার পিরিয়ড একটু অনিয়মিতই হয়, কিন্তু এই সমস্যাটা তোমার 3 বছর বা 3 বছরের বেশি স্টে করছে, তাহলে কিন্তু অতি অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞকে দেখাবে এবং প্রপার ট্রিটমেন্ট করবে, প্রপার পরীক্ষা নিরীক্ষা করবে যে কেন এই সমস্যাটা তোমার এই প্রলং বেসিসে, মানে অনেক দিন ধরে চলছে। বা দেখা গেল তোমার 21 দিনের আগেই পিরিয়ড হয়ে যাচ্ছে, মানে যেদিন লাস্ট পিরিয়ড হয়েছিল তারপরে 21 দিন কাটতে না কাটতে আবার পিরিয়ড হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু তোমাকে তোমার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। বা দেখা যাচ্ছে তোমার যে ফ্লোটা ছিল সেইটা হঠাৎ করে অনেকটাই কমে গেছে, সেক্ষেত্রেও তুমি কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে, কারণ এই সবগুলোই কিন্তু আমাদের শরীরের ভেতরে অভ্যন্তরে কোনো এক সমস্যার ইঙ্গিত দেয় বা লক্ষণ। তাই এই লক্ষণটা কি, আমাদের শরীরে কোনো সিরিয়াস প্রবলেম হয়েছে কিনা, এই সমস্ত কিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই কিন্তু জানা সম্ভব, যেটা তোমার সুস্থতার জন্য খুব খুব ভালো হবে। সমস্ত কিছু গাইডেন্স তুমি পাবে তোমার ডাক্তারের থেকে, ওনার চেয়ে বড় বন্ধু এই ব্যাপারে বা বিশেষজ্ঞ কেউ কিন্তু নয়। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো, এই কামনাই করি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।